একটা পুরুষ বা একটা নারীর গায়রত হচ্ছে ভিন্ন টাইপের একটা গুণ। এইটা এমন একটা মর্যাদার বিষয়, যেটা ব্যক্তির চিন্তা, ভাবনা, সম্মান সব কিছু উপরে তুলে দেয়। আলী রাদিয়াল্লাহু আনহুকে এসে এক ব্যক্তি জিজ্ঞেস করছে যে, "আপনার স্ত্রী কেমন আছে?" তো উনি বলছে যে, "তোমার রক্ত যদি আমার জন্য হারাম না হতো, তাহলে আমি তোমার দেহ থেকে তোমার মাথাকে ছেদ করে দিতাম তলোয়ার দিয়ে।" দেখেন গায়রত কাকে বলে? যে সে তার স্ত্রীর বিষয়ে আরেকজন জিজ্ঞেস করছে, সে এটা বলাটা তার গায়রতের জন্য হুমকি, এইভাবে তিনি চিন্তা করছেন বিষয়টা। এমনকি আমরা দেখেছি যে সাহাবীদের বাড়ির কোনো মেয়ে বা তাদের স্ত্রীদের নাম আরেকটা সাহাবী পর্যন্ত জানতে পারত না। কি পরিমাণ গায়রত একটা পুরুষের থাকলে এই বোধ, এই পরিবেশটা তৈরি হয়, এবার চিন্তা করে দেখেন। এমনকি মক্কার এক মুশরিক যে কাফের, সে টাকার সমস্যা হওয়ার কারণে উট বিক্রি করতে চাচ্ছে। তো উট বিক্রি করতে গিয়ে সে হঠাৎ চিন্তা করলো যে এই উটে তো আমার স্ত্রীও উঠেছে। তাহলে এই উট বিক্রি করার পরে অন্য একটা পুরুষ বসবে এই একই উটের উপরে, এটা উনি মানতে পারেননি। ফলশ্রুতিতে উনি উটটাকে জবাই করে ফেলেছে। এটার নাম হচ্ছে গায়রত। আমাদের এই গায়রত কোথায় গেছে? আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের স্ত্রীরা বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়। আমাদের গায়রত নাই, হারিয়ে গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে গায়রতবিহীন পুরুষ জঘন্য, জাহান্নামী, এবং তার ব্যাপারে বলছে সে হচ্ছে একটা দায়ুস। আর কি? লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস। দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছে যে দায়ুস এমন একটা ব্যক্তি, যে ব্যক্তি জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধটুকুও সে পাবে না। আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহুম্মা ইগফিরলি। এতে গেল ছেলেদের কথা। দেখেন একটা নারী সাহাবী উম্মুল খাল্লাদ, উনার সন্তান শহীদ হয়ে গেছে যুদ্ধে, এটা শুনে উনি খুব দ্রুত দৌড়ে আসতেছে হন্তদন্ত হয়ে। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান কোথায়? সে নাকি শহীদ হইছে। তো অন্য সাহাবীরা তা দেখতেছে যে সে একদম হাত, মুখ, মানে সবকিছু ঢেকে সেইভাবে পর্দা করে আছে। তো তখন বলছে যে, "তুমি এই মুখ, হাত, পা সবকিছু ঢেকে এসে তুমি জিজ্ঞেস করছো তোমার ছেলে কোথায়?" তখন উম্মুল খাল্লাদ বলতেছে যে, "আমি সন্তান হারিয়েছি কিন্তু লজ্জা হারাইনি।" সুবহানাল্লাহ! কি গায়রত!